ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। श्रीमकथित श्री श्री रामकृष्ण कथामृत पाठ। গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দির সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা ৩টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরও দু একটি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্নদৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে। ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং অর্থাৎ চক্র। রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়াইতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আসিয়া এক পায়ে দাঁড়াইল। ঘোড়া পুনঃপুনঃ করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি, মশলার ছোট থলেটি রহিয়াছে। তাতে মশলা, বিশেষত কাবাব চিনি আছে। আগে সাধন, তারপরে সংসার, অভ্যাস যোগ। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে। কত কঠিন! অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। অধিকাংশ লোক
পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। আজ এই প্রথম পরিচ্ছেদের সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ, তাঁর প্রথম পরিচ্ছেদ পাঠ করলাম। আগামীকাল বাকি অংশটি পাঠ করব। প্রথম পরিচ্ছেদের অংশ বিশেষ পাঠ করলাম, বাকি অংশটি আগামীকাল পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্রম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার।